হ্যালো, আসসালামু আলাইকুম। এই এক পিস মাংস দিয়ে তোমাদের সাথে একটা অথেন্টিক স্যুপের রেসিপি শেয়ার করি চলো। প্রথমে আমি একটা কড়াইতে 2 কাপ পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে 1 পিস দিয়ে দিয়েছি হাড়-ছাড়া মাংস। আসলে এই জায়গায় মাংসের পিসটা আমার একটু বেশি হয়ে গেছে, আমি যেহেতু অল্প পরিমাণে স্যুপ করব। তার সাথে দিয়ে দিয়েছি কিছু ফ্রোজেন সবজি, যেমন ছিল বরবটি, তারপরে ছিল গাজর, পেঁপে। দেন এর মধ্যে একটু টেস্টিং সল্ট দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিলাম। তারপর ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি মুরগির মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে আমি মুরগির পিসটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই সেদ্ধ করা অবশিষ্ট পানিটা আমি রেখে দেব, এটার ভিতরেই আর কি স্যুপ করব। তারপরে মাংসটা উঠিয়ে ভালোভাবে ঝুড়া ঝুড়া করে নিয়েছি হাত দিয়ে, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারেন, তাতে হাত দিয়ে বেশি ভালো হয় আর কি। তারপরে এটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস, তারপরে একটু টমেটো সস দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে এর মধ্যে ঝুড়ি করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে একটু জাল করে নিয়ে তার মধ্যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে ওইটা নিচে তলানি জমে যায়। আসলে কর্নফ্লাওয়ারটার উপরে পানি থাকে আর নিচে কর্নফ্লাওয়ারটা জমে যায়। দেন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটা ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে উপর থেকে এটা আস্তে আস্তে ডিমটা ছেড়ে দিতে হবে, উপর থেকে ছাড়তে হবে আর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে এটা জমাট বেঁধে যাবে। আর এটা বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং ডিমটা শক্ত হয়ে যাবে। আমি অল্প কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আপনারা যদি চান আরও ঘন করতে তাহলে একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিতে পারেন, বাট এই ঘনত্বটাই মোটামুটি ঠিক মনে হয় আমার কাছে। দেন ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে চুলাটা অফ করে তার মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি। জ্বলন্ত চুলায় আর কি লেবুর রস দেওয়া যাবে না। দেন আমি ফাইনালি সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা ইয়াম্মি লাগতেছে স্যুপটা। আসলে এটা হচ্ছে একটা হেলদি পারফেক্ট স্যুপ। আজ এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।